হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি শীতের স্পেশাল পিঠে পুলি। তো আজকে আমি করব বাটিসাপটার রেসিপি, পুরো একবারে পারফেক্টভাবে, একটুও কিন্তু তাওয়াতে লাগবে না। তোমরা কিন্তু একটু স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আমি তোমাদেরকে পুরোটা পরিমাণ অনুযায়ী সবটা কিন্তু দেখাবো। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। শুরু করা যাক ভিডিওটা তাহলে। এরপর আমি এখানে দেখো এক বাটি নিয়েছি সেদ্ধ চাল, মানে যে চালগুলো আমরা ভাত করে খাই সেই চাল, আর এক বাটি নিয়েছি আতপ চাল, আর হাফ বাটি নিয়েছি আমি বিড়ি কলাই। তো ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে প্রায় 12 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। তো দেখো আমার কিন্তু ভেজানো কমপ্লিট। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, সেখানে কিন্তু ভালোভাবে কিন্তু আমি এটা পেস্ট করে দেবো। একবারে পুরো মসৃণভাবে পেস্ট করবে, একটুও যেন দানা দানা ভাব যেন কোনো কিছু না থাকে, তাহলে কিন্তু পরে ওটা কিন্তু প্রবলেম হবে। সেটা কিন্তু আমি বলে দেবো কখন অসুবিধাটা হবে। তো দেখো একটা স্মুথলি একটা ব্যাটার তৈরি করা হয়ে গেছে। পরিমাণ অনুযায়ী 1 চামচ আমি নুন দিয়ে দিয়েছি, আর 1 হাতা মতো আমি এখানে জল মিক্স করেছি। তো তারপরে দেখো আমি কিছুক্ষণ কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম, প্রায় হাতে ধরা 5 মিনিট আমি কিন্তু এটা ফেটিয়েছি। তো তারপরে দেখো বুঝতে পারবে আমি এটা কতটা ব্যাটারটা পাতলা রেখেছি। তো এভাবে কিন্তু দাগ কাটলে কিন্তু দেখবে আলাদা হয়ে যাবে, তখনই কিন্তু ভাববে যে আমার ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখানে আমি একটা ভেতরে পুর তৈরি করেছিলাম, এখানে আমি একটু দুধ দিয়েছিলাম আর একটু দিয়েছিলাম 4-5টা মুন্ডা, ভেঙে ভালোভাবে কিন্তু একটা পুর তৈরি করে নিয়েছি। এরপর দেখো আমি একটা ডিশে নিয়েছি তেল, আর একটা বাটিতে নিয়েছি জল আর একটু তালপাতা, তো কেটে নিয়েছি। এরপর দেখো তাওয়াটা ভালোভাবে গরম করে এখানে দেখো তেলটা আমি বুলিয়ে দিচ্ছি। এরপর 1 হাতা দিয়ে দিয়েছি। এরপর দেখো এটা কিন্তু ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি। তোমাদেরকে আমি বললাম না যে চালে যদি দানা দানা থাকে তাহলে কিন্তু মাঝখানটা ওরমভাবে ফাঁক হয়ে যাবে, আর ভালোভাবে কিন্তু ঘুরবে না, এটা কেটে কেটে যাবে। তো ওটা ভালোভাবে কিন্তু পেস্ট করতে হবে। তো তারপরে দেখো মাঝখানে পুরটা দিয়ে রোল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পাটিসাপটা। তো দেখো আরেকটা কিন্তু ওইভাবেই কিন্তু দিচ্ছি। তো দেখে নাও কীভাবে আমি করছি ভালোভাবে। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। শীতের মরশুমে এটা কিন্তু সবার কাছে একটা জনপ্রিয় খাবার। তো আমার কিন্তু আরেকটা কিন্তু রেডি হয়ে গেল। তোমরা কিন্তু এভাবে ঢাকা দিয়ে দিয়েই করবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে এটা কিন্তু উঠবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা কিন্তু প্রেস করবে, যাতে সব নোটিফিকেশনের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমাকে কমেন্ট করে জানিও এরপর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। আজকেকার মতন টাটা বন্ধুরা, আবার নিয়ে চলে আসছি অন্য একটা ভিডিও।